যারা এখানে গান লিখেন, এটাই কিন্তু স্বাভাবিক। যখন বয়স 18, 19, 20 তখন থেকে গান শুরু করে। আমি যখন মোটামুটি বয়স্ক, তখন ব্যবসা করি, তুমুল ব্যস্ততা। 41 বছর বয়সে আমি গান লেখা শুরু করি। তো এটা একটু লজ্জার বিষয়, সেজন্য আমি তো সেই জন্য আমি আমার বিজনেস সার্কেলটাই বড়। কখনোই বলি নাই যে আমি গান লিখি। কেন যেন একটা দ্বিধা তখন, যে এই মিয়া তুমি কিছু কোত্থেকে গান লিখলা, আমি তো কোনোদিন তোমার মুখে একটা ভালো শব্দ শুনি নাই, ব্যাপারটা এরকম আর। তুমি কোত্থেকে গান লিখো। তো আমি কখনোই বলতাম না, আমার বিজনেস সার্কেলে কখনোই বলতাম না। ইভেন আমার আত্মীয় স্বজনদের মতো কয়েক 2-4 জন ছাড়া কিন্তু কেউ জানতো না। সেটার কিন্তু প্রভাব কিন্তু মোটামুটি এখনো আছে আর কি। তো কিভাবে গান লিখি এটা একটু বলা দরকার আর কি। তো এর মধ্যেই যেটা হচ্ছে যে লাকি আখান্দের সাথে আমার পরিচয় 1976-77-এর কোনো এক সময় আর কি। আজ আছি কাল নেই, অভিযোগ রেখো না, এই নীল মণিহার। হ্যাঁ, তো এই গান আমি ইউনিভার্সিটি তখন 75-এ ভর্তি হয়েছি ইউনিভার্সিটিতে। তবে এই গান কার ভাই, এটা কোত্থেকে আসলো? যাই হোক, আমি বরাবরই খুবই কবিতা পছন্দ করতাম। তেমন কিছু পড়ালেখা না করলেও কবিতাটা পড়তাম আমি, এখন পর্যন্ত পড়ি। তো তখন মনে হলো যে কে লিখলো, কে সুর করলো। তো আমি যাই হোক, ইউনিভার্সিটির সার্কেল যেহেতু ছিল আমাদের, আমি খুঁজে বের করলাম যে রাখি আখান নামে একজন লোক আজিমপুর কলোনিতে থাকে। খুঁজে চলে গেলাম, এই নিজে নিজে আমার আমার বাবার একটা গাড়ি ছিল, সেটা নিয়ে চলে গেলাম। যে নক করলাম, একটা মেয়ে কালো করে, সম্ভবত ওই বাসায় কাজ করেছে, আন্দাজ করলাম। আমি কি এখানে কি লাকি এখন থাকে? বলে হ্যাঁ থাকে। আমি বললাম যে বলেন যে ওনার কাছে লোক আসছে। যাই হোক, সংক্ষেপে তিনি আসছে। তো আমি বললাম যে আমি ইউনিভার্সিটি পড়ি, আপনাকে চিনেন না, আবার আমি আপনার সাথে দেখা করতে আসছি। আপনার গান শুনে আমার এটা মনে হচ্ছে আমি আপনার সাথে দেখা করি। ঢুকলাম, ছোট্ট একটা রুম, ঢুকেই বলে যে গান হচ্ছে আর কি। আমি যে ভুল না করি, সম্পর্কে ছিল কোনায় বসা। তারপরে একটা খাট ছিল, মোটামুটি আগের খাট ছিল যে চকি আর কি, চকিতে কেন বলে লাকি বসা, কোনায় নিচে মাটিতে হ্যাপি আকাম বসা। কাউসার রহমান চৌধুরী একটা যুদ্ধ নয় শান্তি এবার আসুক সারা বিশ্ব নয়, এই গানটা হচ্ছে আর কি, প্র্যাকটিস করতেছে। আমি অবাক হয়ে তাকে বললাম যে 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 ছোটো ভাই হ্যাপি গিটার বাজছে না, আঙ্গুলে কথা বলতেছে আর কি। মানে ইট ওয়াজ লাইক যে আমি চুপ করেছিলাম, লাকি ভাই কেন বলে হারমোনিয়াম প্র্যাকটিস করছে। এই প্রথম পরিচয়। তখন দুপুর হয়ে গেল, প্রায় 3টা বাজে। সালটা কত ছিল সেটা? এটা হবে হয়তো 76-77 কোনো এক সময়। আচ্ছা, মানে এই গল্পটা কলা হতো, তাহলে আমি গানের কথাটা আসবো আর কি, কেন এইভাবে। তো আমি কোনো কথা বললাম, শুনছি আর কি। ওই চৌকিতে আমিও বসা আর কি, কর্নারে সম্পাদে যা। তারপরে কেউ, ভাই আপনি কোথেকে আসেন, এ ধরনের ওরা তো মগ্ন, সৃষ্টিতে মগ্ন। 3টার সময় টের পেলাম ওই ওই যে মেয়েটা দরজা খুলে দিল, সে এটা মানে মহা সমারোহে খাওয়া নিয়ে আসলো। আমরা তখন 1, 2, 3, 4 জন, হ্যাঁ 4 জন বসা। এতটুকু বাটি হবে, এর মধ্যে অর্ধেক বাটিতে মুড়ি, এই সাইজের বাটিতে অর্ধেক মুড়ি উনি নিয়ে আসছে আমাদের লাঞ্চ হিসেবে। আমার তো কিন্তু প্রচণ্ড ক্ষুধা আমাদের। হ্যাঁ, কিন্তু কারো কোনো বিকাল নাই, যারা কাজ করছে আর কি, লাকি ভাই সহ আর কি, শিল্পী এদের কি বলে আমি আজকে বলতে চাই আর কি। সেটা তো প্রথম দেখা ছিল লাকি আখান্তের সাথে আপনার। প্রথমটাই দেখা। তো সেখানে তো আমার মনে হচ্ছে যে না চিনে যে মুড়িটুকুও খেতে দিয়েছিল, এটাও বোধহয় অনেক কিছু ছিল, না, সেটা কারণ বলছি। তিনি তো আপনাকে চিনতেন না তখন। না, আমার জন্য, ওনাদের জন্যই এতটুকু মুড়ি, এবং দে ওয়ার স্যাটিসফাইড একদম। মানে এটা কোনো ব্যাপার না, এটাই বোধহয় খাওয়া আর কি। ও যেন তেনভাবে দিয়ে গেল, সবাই করছে খাচ্ছে। তো আমি দেখলাম যে আমি এই ভাগটা বসানো উচিত না, কারণ যে অবস্থা পরিমাণের। তা আমি বললাম না, আমি খেয়ে আসছি, আমি খাবো না। এই হলো বিগিনিং লাকি আখান্দের সাথে। তারপরে 76, তারপর তো 86, 96, 30 বছর কিন্তু উনি আমার সাথে সবসময় চলেছে। আমি গান লিখবো এটা কোনোদিন মাথায় আসে থাকলো তো, বা আমার মাথায় যেটা থাকতো, মানে যে সম্পর্ক ছিল আমার সাথে, আমি বলতেই পারতাম, তাই না? কোনোদিনও বলি নাই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, সে সময় সৃজন নামে একটা কালচারাল অর্গানাইজেশন ছিল, বিশ্ববিদ্যালয় বেসড আর কি। তো আমি ওটার সভাপতি ছিলাম, আর অর্গানাইজিং এটা আমার ছিল। যত প্রোগ্রাম হতো লাকি ভাই আর হ্যাপি এখন দুজনকে দিয়ে করতাম। আমি ফ্রেঞ্চ শিখেছি আর কি, এখন পারি না, যাই হোক কোর্স কমপ্লিট করেছিলাম। তো ওইখানে আমি কালচারাল সেক্রেটারি ছিলাম।
আলিয়াস ফ্রান্সিস যেটা ইয়াতে আছে কি এটা কি আপনি বলছিলেন যে আপনি গান লিখবেন সেটা আপনি জানতেন না, তার মানে আপনি লাকি ভাইয়ের কাছে যখন প্রথম গেছেন তখন একজন শ্রোতা হিসেবেই আপনার ভালোবাসা জানাতে একদম গিয়েছেন। ওই যে আজ আছি কাল নেই এই গান নিয়ে গেছে যে কে গাইলো ব্যাপারটা, কে শুট করলো। তো এর মধ্যে কিন্তু কত 20, 25, 30 বছর পার হয়ে গেছে, বাট আমরা কিন্তু রেগুলার যোগাযোগ আছি। আমার আলিয়ান্সে যে ফ্রেঞ্চ স্কুল ইয়াতে ওইখানে রেগুলার প্রোগ্রাম হতো। ওরা তো ফ্রেঞ্চরা তো মানে পার্বণ ভিত্তিক মানুষ, তো প্রত্যেকটা অনুষ্ঠানে লাকি ভাই হ্যাপি থাকতো আর কি। হ্যাঁ, গেল তো মাঝখানে আমি খুবই কাজে জড়িয়ে যাওয়ার পরে মাঝখানে 5-7 বছর দেখা নেই। একদিন আমি অগ্রণী ব্যাংক থেকে পুরান টাউনে আসছি, আমাকে হাত দেখালো, এই আমার ডাকনা মাসু, এই মাসু মাসু আসো, কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসি। তো নামলাম, আমি লাকি ভাই আপনি কোত্থেকে, একদিন আমি কোনো যোগাযোগ নেই। বলে হ্যাঁ হ্যাঁ তুমি কি জানো যে হ্যাপি মারা গেছে? বললাম হ্যাঁ আমি জানতাম, যাই হোক খুবই দুঃখজনক, আমরা হ্যাপিকে রাখতে পারি নাই। বলে আমি খুব খুঁজি তোমাকে পাই নাই, তো তুমি কেন, বলে কোথায়? আমি বললাম ধানবাড়ি অফিস 11 এই কত ঠিকানা নিল। বলে আমি আসবো, এবং আমি কিন্তু মাঝখানে মিস করছি, আমি রেগুলার তোমার এখানে আসবো। এখন প্রসঙ্গে আসি আর কি। তো আমার ধানবাড়ি 11A-তে 77 নাম্বার বাড়িতে আমার অফিস ছিল, নিচের তলা আর উপর তলা দুটি, আমি উপরে বসতাম। পোশাক শিল্পের সাথে আমার ব্যবসা ছিল। তো উনি আসলো একদিন, এসে বসলো। আমি বলছি দেখেন আমি তো কাজ কারবার করি, কামলাগিরি করি লাকি ভাই, আপনি 8টার পরে আসবেন রাত্রে, এর আগে না, আমরা 8টার পরে যাই। মানে তখন লাকি ভাই জানতেন না যে আপনি গান লিখছেন বা লিখবেন, মানে না, দুজন না, না, মানুষ ওই লেখালেখির প্রশ্নই আসে না। বাইরে গিয়ে আপনাদের আত্মিকতাটা শুরু ওই হয়। যে আমরা একসাথে সময় কাটাতাম, প্রোগ্রাম করতাম, আমি অর্গানাইজ করতাম, আর কিছু না। সে একটা ভালো লাগা বোধ লাকি ভাই ছিল আর কি।